হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আদম কি বলে তাদের বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপেরই ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম দিয়েছিলেন কি আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে নিল, আদমকে সিজদা করে নিল। কিন্তু একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু সে কেন সিজদা করলো না? আমরা ভুল করি বলি শয়তান ধোঁকা দিয়েছে তাই আমরা মানে ভুল করেছি। কিন্তু আজাজিলকে তখন কে শয়তান ছিল যে ধোঁকা দিয়েছিল? না, তখন তো কেউ শয়তান ছিল না। অর্থাৎ আজাজিলের মনেতে একটা অহংকার ছিল যে আমি ওই জিন জাত, আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? এই আজাজিলটা আসলে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেমন জিন জাত আদম জাতকে যেমন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন জিন জাতকেও আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছিল। কিন্তু জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, তার মধ্যে সপ্তম সম্রাট পর্যন্ত এসে যখন এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম দিল আমার ফেরেশতারা তোমরা জিন জাতকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল, ফেরেশতারা লালন পালন করার জন্য আল্লাহকে বললো এই ছোট্ট বাচ্চাকে লালন পালন করবো। আল্লাহ তখনই বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতারা লালন পালন করে সেই বাচ্চাটা ইবাদত করতে লাগলো কতদিন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, বাচ্চাটা ইবাদত করে করে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার বাপের একটা বংশগত ব্যাপার। তো আজাজিল তিনি সে ভাবলো যে আমি আগুনের সৃষ্টি জিন জাত আর আমি একটা মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? তো আজাজিল যখন তার মনেতে একটা অহংকার এলো, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, তাই ওই আজাজিল থেকে তাকে ইবলিশ শয়তান করে দিল। কিন্তু সেই আজাজিল ইবলিশ হলো, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছেন যে আজাজিল যখন ইবলিশ হয়ে গেল তখন ওই জিবরিল আমিনকে ধরে কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম নিয়ে কাদা মাটি ধুল, খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদম এসে সিজদা
দেবে আমার দুটি পাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজল থেকে বোঝা গেল যে আল্লাহ অহংকারী মানুষকে পছন্দ করে না। আমি যদি অহংকার করি আল্লাহ পছন্দ করবে। আমরা দেখবেন একে অপরের প্রতি হিংসা করি। এই হিংসাটা কোথা থেকে আসে? আমার ভিতরে যখন আমি তো এসে যাবে যে আমি হুজাইফা, আমি যা গাই আমার থেকে হয়তো ভালো কেউ গাইতে পারে না। যেদিন আমার ভিতরে এটা এসে যাবে, আমার ভিতরে তখন অহংকার এসে যাবে, আর আমি সেই দিন মনে করো ওই শয়তানের সঙ্গে আমার কোনো কানেকশন হয়ে গেছে। অর্থাৎ এই দুনিয়াতে যে যাই কাজ করুক না কেন, তার ভিতরে যদি অহংকার এসে যায়, টাকার অহংকার, রূপের অহংকার, তার কাজের অহংকার, যদি আমরা অনেক মানুষ ইবাদত করি এইরকম দুনিয়াতে ইবাদত করি, নামাজ রোজা করি, কিন্তু অনেক এমনি যারা নামাজ পড়ে না, হয়তো রোজা করে না, অনেকজনাকে দেখে হেও তুছে, অনেক রোজা করে জাহান্নামে চলে যাবে, যেন জান্নাত আর জাহান্নামে সব লেখা বসে আছে, উনি জাহান্নামে পড়ে। অথচ না, যদি এই কথা যদি মনে করে যে অনেক মানুষ বলে থাকে, মনে করবে তার ভিতরে একটা অহংকার যে আমি নামাজ পড়ি রোজা করি আমি ভালো, বাদ বাকি সব খারাপ। কিন্তু এই ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এই ইসলাম ধর্মে পাঠিয়েছে। আমাদের কাজ হলো এটা যে কেউ যদি খারাপ পথে চলে তাকে বোঝানো দরকার যে এটা খারাপ রাস্তা, এটা ভালো রাস্তা, তুমি ভালো রাস্তায় এসো, ভালো পথে এসো। অর্থাৎ আমি যদি তাকে হেও তুচ্ছ করি, সে মনে করবে যে আমি 1 গ্লাস মদ খেয়েছি জাহান্নামে যাবো, তাহলে 4 গ্লাস খেয়ে নি, এরকম মনে করো। বোঝাতে হবে যে তুমি ভালো রাস্তায় এসো। অর্থাৎ তুমি যেই কাজ করো, অহংকার যদি করো, আল্লাহ এই দুনিয়াতে পছন্দ করে না। সেই সম্পর্কে শেষ কথায় লিখছে, দেখুন, শোনো আদম জাত, এ খোদার শরিয়াত, ইবাদত করে শুধু পাবে কি জান্নাত। কেন? ওই ইবলিসের মতো বলো কার ইবাদত এত, ওই ইবলিসের মতো কার ইবাদত এত, ওই ইবাদতে জান্নাত পেলে ইবলিস পেত। মনেতে রেখে ওই পাপ ইবাদতে খিলাফ। ওই ইবাদত, আমি সব ইবাদতের কথা বলছি না, আবার খারাপ পাবে না। কবি লিখছেন, মনেতে রেখে ওই পাপ ওই ইবাদতের খিলাফ, সারা ইবাদতে বরবাদ যদি মনে পাপ রয়। তোর মনে ইবলিস যদি বেঁধে রাখে ঘর, তওবা করে ভেঙে দে রে ইবলিসের সেই ঘর। শোন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম, শোন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম। আর ইবাদতের অহংকার করা ভালো নয়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।